পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। এনসিটিবির সামনে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংক্ষুব্ধ ছাত্র জনতা শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় শিক্ষার্থী সহ অন্তত 5 জন আহত হয়েছেন। বুধবারের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। শিক্ষা ভবনের সামনে বাধার মুখে আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলেই জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে গেলে আবারও ধাওয়া দেয় পুলিশ। এ সময় এক ছাত্রী আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধাওয়া খেয়ে পা ভাঙে আরেক পথচারীরও। এ নিয়ে অন্তত 5 জন আহত হওয়ার খবর মিলেছে। এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, ওইটাও ভেঙে ফেলছে। যখনই ভেঙে ফেলছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে এইটুকু। এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি। মতিঝিলে এনসিটিবির সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে সংক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনায় সংহতি জানিয়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের শিক্ষার্থীরা। দাবি ওঠে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির। 24 পরবর্তী বাংলাদেশ তাহলে এখানে কেন শুধুমাত্র আদিবাসী শব্দের জন্য আদিবাসীদের এক্সক্লুড করে দেওয়া হচ্ছে, তাদেরকে হামলা করা হচ্ছে। আদিবাসী শব্দটা তাদের পাঠ্যপুস্তকে ইনক্লুডেড থাকুক, এটাই চাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা যে একটা ট্যাগ লাগিয়ে দিই ক্ষুদ্র নৃগোষ্ঠী, আসলে এটা হচ্ছে কি তাদেরকে আমরা নিজেদের থেকে আলাদা করে দিচ্ছি, যেটা হচ্ছে কি খুবই অন্যায় একটা ব্যাপার। যত নিপীড়নের সাথে যুক্ত, হামলার সাথে যারা যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বুধবারের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। একই ঘটনার নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রূপাইয়া শ্রেষ্ঠ সহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাত ফরাজি সাকিবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়ার পর সাকিবকে শোকজ করেছে জাতীয় নাগরিক কমিটিও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।